চায়ের দোকানে বসে থাকা এক তরুণ, যার গায়ে 10 নম্বর জার্সি, সে হঠাৎ করেই যেন জমে গেল। তার হাতের চায়ের কাপটা কাঁপছে। টিভিতে দৃশ্যপট বদলে গেল। এবার দেখানো হচ্ছে গাজার একটি বিধ্বস্ত স্কুল, লাশের শাড়ি, রক্ত। তরুণটি তার নিজের বুকের দিকে তাকালো। আকাশি সাদা জার্সির ওপর লেখা মেসি। তারপর হঠাৎ মনে হলো এই জার্সিটার রং আর আকাশি সাদা নেই, এটা যেন লাল হয়ে গেছে। ফিলিস্তিনের শিশুদের রক্তে ভিজে জবজবে হয়ে গেছে তার এই প্রিয় জার্সিটি। সে বুঝতে পারল, সে এতকাল যাকে ভালোবেসেছে সে আসলে এমন এক রাষ্ট্রের প্রতিনিধি যারা এই গণহত্যার সবচেয়ে বড় সমর্থক। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গায়ে যেন কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। সে তার গায়ের জার্সিটা খুলল, ধুলামাখা রাস্তায় ছুঁড়ে ফেলল সেই পরম আরাধ্য বস্তুটিকে। বাংলাদেশের প্রতিটি আর্জেন্টিনা সমর্থকের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা আসলে কাদের সমর্থন করছি? আপনি যখন বাজার থেকে 1000 টাকা দিয়ে একটি আর্জেন্টিনার অফিসিয়াল জার্সি কিনেন, আপনি যখন তাদের স্পন্সর করা পণ্যগুলো কেনেন, তখন সেই অর্থের একটি অংশ আর্জেন্টিনার অর্থনীতিতে যুক্ত হয়। আর সেই অর্থনীতি আজ পরিচালিত হচ্ছে এমন এক প্রেসিডেন্টের দ্বারা, যিনি নিজেকে গর্ব ভরে সবচেয়ে বড় ইহুদিবাদী বলে দাবি করেন। ভাবতে পারেন, আপনি এমন একটি দেশের পতাকা আপনার বাড়ির ছাদে উড়াচ্ছেন, যে দেশ প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, যে ইসরায়েল প্রতিদিন আপনার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত পান করছে। আপনি সেই ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশের জাতীয় দলের জয়ে উল্লাস করছেন। আমাদের আবেগ কতটা অন্ধ হলে আমরা এই সহজ সমীকরণটা বুঝতে পারি না। আর যদি আপনি একজন সত্যনিষ্ঠ মানুষ হন, তবে আপনার বুকে ওই আকাশি সাদা জার্সিটা একটা জ্বলন্ত কয়লার মতো বিঁধতে বাধ্য। ভাবুন সেই দৃশ্যটার কথা। ফিলিস্তিনের কোনো এক ধূলিসাৎ হওয়া হাসপাতালের নিচে চাপা পড়ে আছে একটি 5 বছরের শিশু। তার শরীরে রক্ত, চোখে আতঙ্ক। তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ইসরায়েলি ড্রোন। আর ঠিক সেই মুহূর্তে আটলান্টিকের ওপারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ে মিলেই ইহুদি রাব্বিদের সাথে শ্যাম্পেইনের গ্লাস হাতে নিয়ে ইসরায়েলের বিজয় কামনা করছেন। আর সেই একই সময়ে আপনি ঢাকার রাস্তায় দাঁড়িয়ে আর্জেন্টিনার জয়ে আতশবাজি ফোটাচ্ছেন। এই দৃশ্যপট কি আপনার বিবেককে একটু দংশন করে না? আপনার কি একবারও মনে হয় না যে আপনি আসলে ওই ফিলিস্তিনি শিশুটির হত্যাকারীদেরই পরোক্ষভাবে উদযাপন করছেন? বাংলাদেশের ফ্যানরা মেসিকে ঈশ্বর বানিয়েছে, আর সেই ঈশ্বর আজ এমন এক বেদিতে দাঁড়িয়ে আছেন যার প্রতিটি ইটে লেগে আছে ফিলিস্তিনিদের রক্ত। এই সত্যটা হজম করা হয়তো কঠিন, কিন্তু এটাই চরম বাস্তবতা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট তার চাল দিয়ে দিয়েছেন। তিনি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে এক নতুন ভূ রাজনৈতিক স্নায়ুযুদ্ধের ডাক দিয়েছেন, আর লিওনেল মেসি তার নীরবতার মাধ্যমে সেই ডাকে সায় দিয়েছেন। এখন বাংলাদেশের ফ্যানদের সিদ্ধান্ত নেওয়ার পালা। তারা কি নিজেদের আত্মসম্মান, বিবেক এবং ফিলিস্তিনি ভাইদের রক্তের সাথে বেইমানি করে এই আকাশি সাদা পতাকাকেই আঁকড়ে ধরে থাকবে, নাকি এই লজ্জার চাদর ছুঁড়ে ফেলে দিয়ে মানবতার পক্ষে দাঁড়াবে?